ডক্টর মোহাম্মদ ইউনুস এনডিটিভিতে একটি ইন্টারভিউ দিয়েছেন গতকালকে। আমার মনে হয় সেটা ইতোমধ্যে সবাই শুনেছেন। সেখানে তাকে জিজ্ঞাসা করা হয়েছে, এই যে বঙ্গবন্ধুর মুরাল বা মূর্তি ভাঙা হচ্ছে বাংলাদেশে, এটা নিয়ে আপনার মতামত কি? তখন ইউনুস বললেন যে এটা বরং আপনি শেখ হাসিনাকেই জিজ্ঞাসা করুন যে কেন তার পিতার মূর্তি এভাবে ভাঙা হচ্ছে। আমার মনে হয় এটার জন্য শেখ হাসিনাই দায়ী, কারণ মানুষ তার রাগ ক্ষোভ, পুঞ্জীভূত রাগ ক্ষোভ এখন প্রকাশ করছে, ঝাড়ছে। আশা করি এগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এই প্রশ্ন আমাকে জিজ্ঞাসা না করাই ভালো। ওনার সারমর্মটা ছিল এরকমই। তো আমিও সেটাই বলি যে একটা মানুষকে সম্মান আমরা করি, আমরা জিয়াউর রহমানকে সম্মান করি, আমরা ভাসানী থেকে শুরু করে সবাইকেই সম্মান করি, কিন্তু তাকে দেবতা বানিয়ে তাকে পুজো করতে হবে বা জোর করে সম্মান করতে হবে, তাকে নিয়ে কোনো কথাই বলা যাবে না, তার ব্যাপারে কোনো মন্তব্যই করা যাবে না, এটা কি ধরনের কথা? তাহলে রাজনীতি করতে আসছেন কেন? কারো ব্যাপারে যদি আপনারা সমালোচনা সহ্যই করতে না পারবেন, রাজনীতি করতে আসার তো কোনো দরকার ছিল না। পৃথিবীর ইতিহাসে কোন শাসক আছে যাকে নিয়ে আপনি সমালোচনা করতে পারবেন না? কিন্তু শেখ হাসিনা এটা সর্বদিক থেকে বা সর্বভাবে বন্ধ করে দিচ্ছে যে শেখ মুজিব এবং তার পরিবারকে নিয়ে কোনো সমালোচনা করা যাবে না। এখন শেখ মুজিবের পরিবারের অংশ তো হয়ে গেছে শেখ হাসিনা, কিন্তু শেখ হাসিনা তো হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী। তো একটা প্রধানমন্ত্রীর কর্মকাণ্ডকে নিয়ে সমালোচনা করা যাবে না, এটা পৃথিবীর কোন ইতিহাসে আছে? কেন এই অদ্ভুত সব আইন সংবিধানে যুক্ত করলো এই শেখ হাসিনা? এটার উত্তরগুলা কে দিবে বলেন? এখনো আওয়ামী লীগের অনেক নেতাদের যে ধরনের স্ট্যাটাস দেখতেছি যে সময় আসবে, ফিরে আসবে, এরপর এগুলো দেখে নিব, ছেড়ে নিব, এই সে হ্যান ত্যান। আমি শুধু আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহ আমার জীবদ্দশায় যেন অন্ততপক্ষে এই আওয়ামী লীগ আর কখনো ক্ষমতায় না আসে। কারণ আমি যে পরিমাণ ম্যাসাকার এই গত 14-15 বছর দেখছি, আমার স্কুল জীবন থেকে শুরু করে এখন এই পর্যন্ত, আমাদের মানসিক অবস্থা এমনিতেই অনেক বিপর্যস্ত। এই আওয়ামী লীগ আসলে নতুন করে যে কি হবে, আমি জাস্ট এটা ভাবতেই পারছি না। কারণ তারা অত্যন্ত প্রতিশোধপরায়ণ। আপনি দেখেন শেখ হাসিনা 20 বা স্বাধীনতার 25 বছর পরেও কিন্তু সে আসছে, সরকার গঠন করছে, সে কামব্যাক করছে, এবং পরবর্তীতে কি শুরু হইলো আপনারা ভালো করে দেখছেন। এখন এই হাসিনা যদি পরবর্তীতে আবারও আসে, হয়তো সে না আসুক, জয় আসবে বা তার মেয়ে আছে বা তার বোন আছে, তোর মানে আমি, এটা আমার কাছে খালি চিন্তার বাইরে। এটা আমি ভাবলেই আমার গা শিউরে উঠছে যে সেদিন বাংলাদেশে কি পরিমাণ মানে কবর রচিত হবে। আমি এটা কখনোই চাই না, দুঃস্বপ্নেও ভাবতে চাই না। এনাফ ইজ এনাফ।